দর্শক বন্ধুরা, আমরা যখন একটা হোয়াটসঅ্যাপ থেকে অন্য একটা হোয়াটসঅ্যাপে লং ভিডিও সেন্ড করতে চাই, তখন আমাদের কন্ডিশন মেনে সেন্ড করতে হয়। 100 MBর নিচে আপনি একটা হোয়াটসঅ্যাপ থেকে অন্য একটা হোয়াটসঅ্যাপে ভিডিও আদান প্রদান করতে পারবেন। কিন্তু দেখা গেছে আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ভিডিও অন্য এক জায়গা থেকে অন্য এক জায়গায় ট্রান্সফার করতে হয়, কিন্তু ভিডিওটা দেখা গেছে অনেক লম্বা এবং মেগাও অনেক বেশি, তাই আমরা সহজে এটাকে সেন্ড করতে পারি না। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং এই বর্তমান সময়ে নতুনভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখাবো, যে দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি অন্য একজনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফুল ভিডিও সেন্ড করতে পারেন। প্রথম অপশনটি দেখাবো, যে অপশনের মাধ্যমে আপনাদের ভিডিওর কোয়ালিটি ড্যামেজ হতে পারে এবং হবে এটাই 100%। তো আমি প্রথমত চলে যাব এখান থেকে প্লে স্টোরে, এখানে এসে লিখব ভিডিও কম্প্রেসর। লেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, আমার এটা আগে থেকে করা ছিল। আমি এখানে আনেবলে ক্লিক করব, দেন এখানে ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে এটাকে অ্যালাউ করে দিতে হবে। তারপরে এইখান থেকে আপনার ভিডিওটি খুঁজে নিতে পারেন আপনি কোন ভিডিওটি রেজুলেশন কমাবেন, অথবা আপনি এখানে সিলেক্ট ফরম ফোল্ডারে ক্লিক করে আপনি ওই ভিডিওটি এখানে নিয়ে আসতে পারেন। ধরুন আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেই এমবিগুলো শো করতেছে, যে কত এমবির আপনি এইখান থেকে সেভ করবেন ভিডিওটা। তো আপনি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে 100 MBর নিচে হলে ভিডিওটা অবশ্যই অন্য একজনের কাছে পাঠানো যাবে। তো আমরা এখান থেকে 100-এর নিচে আমরা কোয়ালিটিটা সিলেক্ট করে আমরা এইখান থেকে এটাকে ডাউনলোড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হচ্ছে, তার মানে কম্প্রেসিং হচ্ছে। তো আমরা এটাকে এইভাবে যখনই কম্প্রেসিং শেষ হবে তখন আমরা এই ভিডিওটা অন্য কারো কাছে পাঠাতে পারবো। তা এখন দ্বিতীয় স্টেপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে এটা সেন্ড করতে পারেন। তো আমরা এখান থেকে এটাকে কেটে দিব, কেটে আমরা চলে যাব ওই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা এখানে আবার পুনরায় শেয়ার বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে ড্রাইভ। তো আপনাদের যদি এরকম শো না করে তো আপনারা কি করবেন, এখানে মোর বাটনে ক্লিক করে তারপরে আপনারা এখান থেকে এইভাবে ড্রাইভ খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এটা ড্রাইভ এখানে আছে। দেন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখান থেকে এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যদি অনেকগুলা জিমেল থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের জিমেল কোনটায় আপনি এটা সেভ করবেন সেটা আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে যেটা রয়েছে সিলেক্ট করা সেটাতে আমি এটাকে সেভ করব। তো তারপরে আপনি কি করবেন, এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনাদের এটা অবশ্যই ডাউনলোড হয়ে যাবে। তবে একটু মাথায় খেয়াল রাখতে হবে, আপনাদের যে গুগল ড্রাইভ রয়েছে সেখানে আপনাদের একটা পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। ড্রাইভে চলে আসলাম। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে 3 লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন। সেখান থেকে নিচের দিকে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা ইউজ, এখানে ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই। তো অবশ্যই আপনারা যদি ওয়াইফাই দিয়ে এটাকে সেভ করতে চান তাহলে আপনি কি করবেন, এটাকে এভাবে অন করে দিবেন। আর যদি আপনি ভাবেন যে আপনার এটা মোবাইল ডাটা দিয়ে করবেন তাহলে অবশ্যই এটাকে এইভাবে অফ করে রাখবেন। আমি এখান থেকে ভিডিওটি কেটে দিব, কেননা আমার এই ভিডিওটি আগে আমি আপলোড করে রেখেছি, বিশাল বড় ভিডিও তো, তাই আমি আগে আপলোড করে রেখেছি। তো আমি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে এটাকে কেটে দিলাম। দেন আমাদের যে কাজটি করতে হবে, আপলোড হওয়ার পরে
আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাক্সেস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের নিচে এই যে দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্টেড, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা কপি হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। দেন এভাবে আমরা এটাকে পেস্ট করে সেন্ড করে দিব। দেখতে পাচ্ছেন আমার এটা অবশ্যই চলে গেছে। তারপর অবশ্যই যার কাছে আপনি ভিডিওটি পাঠাবেন তাকে অবশ্যই এটা বলে দিবেন যে এটার উপরে যখন ট্যাপ করবে তখন আপনাদের জিমেল শো করবে। তো জিমেল শো করার পরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। দেন গুগল ড্রাইভ অপশনটি দেখাবে। তারপর ধরুন আমি এখানে ক্লিক করে দেখালাম। দেন দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ অপশনটি চলে আসছে এবং এইভাবে আপনারা ভিডিওটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে 14 মিনিট 33 সেকেন্ডের ভিডিওটাই তার কাছে চলে গেছে। দেন এখান থেকে যদি সে ডাউনলোড করতে চায় তাহলে থ্রি ডটে ক্লিক করব। তারপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে অটোমেটিকলি উপর থেকে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। এভাবে এটা ডাউনলোড করে নিতে পারেন। এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।